আজকে আমি চলেছি হুগলি জেলা শ্রীরামপুর মাহেশের রথযাত্রা উৎসব উপলক্ষে রথযাত্রা প্রাঙ্গণে চলেছি জগন্নাথ দর্শনে। আজ শুক্রবার 5ই জুলাই। প্রভু জগন্নাথের ঠিক রথযাত্রার দুদিন আগে 7 তারিখ প্রভু জগন্নাথের আসবেন রথযাত্রা করতে। এই রথযাত্রা উৎসবকে আরও মুখরিত এবং আরও সুন্দর করে তোলার জন্য চারিদিকে সাজো সাজো। আমি তারই কিছু দর্শন আমি করাতে যাচ্ছি, দেখতে থাকুন আপনারা। বহু প্রাচীন ঐতিহ্যবাহী এই মাহেশের জগন্নাথ দেবের রথ, এই রথযাত্রা উপলক্ষে প্রায় 1 মাস ধরে যে মেলা প্রাঙ্গণে মেলা বসে তাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় এই শ্রীরামপুর মাহেশে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং জগন্নাথ বাড়িতে। এই উপলক্ষে চলে বহু মানুষের সমাগম। আমি আজকে যে দিনটায় যাচ্ছি সেই দিনটা হলো নবকলেবর অর্থাৎ নবযৌবন। এই দিনে অর্থাৎ প্রভু জগন্নাথ দেব প্রায় বেশ কিছুদিন অসুস্থ থাকার পর স্নানযাত্রার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এত স্নান করার জন্য সে অসুস্থতা মিটিয়ে আজকে উনি সুস্থ হয়ে তিনি নতুন সাজে সজ্জিত হয়ে আজকে আবার বিরাজমান হচ্ছেন। সেই নিয়ে যে উৎসব আজকে নবযৌবন, সেই উৎসবে আমি আপনাদের সামিল করছি, দেখতে থাকুন। আপনাদের দেখাবো যেটা সেটা হলো জগন্নাথ দেবের বহু প্রসিদ্ধ এই রথ, এই নবরত্ন রথ। নবরত্ন মানে 9টা চূড়া আছে বলে নবরত্ন এখানে। সেই নবরত্ন রথ আমি আপনাদের সামনে তুলে ধরব। আস্তে আস্তে এগিয়ে চলেছি। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল গেট। এই যে গেটটা নতুন তৈরি হয়েছে, তাও দেখতে দেখতে বছর 3 হয়ে গেল আনুমানিক। তার পাশেই থাকে সারা বছর ঘেরা থাকে এই জগন্নাথ দেব প্রভুর রথ। এই রথে করে তিনি মাসির কাছে যান, মাসি মিশোর কাছে যান। এই রথই যায়, এই রথে ওঠেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। দেখতে থাকুন আপনারা। এই বিশাল রথ আনুমানিক উচ্চতা প্রায় 50 ফুট তো হবেই, আনুমানিক হিসাবেই বললাম। মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি এই রথ তৈরি করেছিলেন। প্রথমে এই রথ ছিল কাঠের, তারপর সেটা ভেঙে গেলে এটি লোহার রথ তৈরি হয়। দেখতে থাকুন আপনারা। আরে আমি আপনাদের পরিদর্শন করাবো মেলা প্রাঙ্গণ। চারিদিকে ঘেরা হয়ে গেছে, প্রায় শেষের দিকে কাজ, অর্থাৎ আর 2 দিনের মধ্যেই সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আমি মেলার ভেতরে কি কি হচ্ছে এগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। নানান ধরনের দোকান এখানে সাজিয়ে বসবে। এখন অর্ধ সমাপ্ত, শেষের দিকে। এবারে আমরা মেলার ভেতরে ঢুকে যে স্নানযাত্রাটা হয় সেই মঞ্চ, আমি জগন্নাথ দেব যেখানে প্রতি বছর স্নানযাত্রা হয়, যা কিছুদিন আগেই হয়ে গেল, সেই জায়গায় আমি দর্শন করাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়েছিল। দেখুন আপনারা স্নানযাত্রা পর্ব। আমি চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার। নানান খেলার সামগ্রী এখানে তৈরি করা হচ্ছে, সকলে যাতে আনন্দ পায় মেলায়। মেলা মানেই তো সকল মানুষের মেলবন্ধন অর্থাৎ মিলন। নানা জাতের নানা মানুষ আসবেন, সবাই মিলে আনন্দ করবেন, এটাই তো মেলার বৈশিষ্ট্য। আর জগন্নাথ দেবকে দর্শন করবেন, সকলের মন ভরে যাবে। আমি এবার মন্দির প্রাঙ্গণে উপস্থিত হচ্ছি, দেখুন।
মন্দির প্রাঙ্গণ বা মন্দির সংলগ্ন সমস্ত মন্দিরগুলো দর্শন করিয়ে আমি এবার প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পদার্পণ করছি। ঠাকুরের লীলা, ঠাকুর সেই সৌভাগ্য আমায় করে দিয়েছে, আমি ঠাকুরের সামনে দর্শন করতে চলেছি এবং আপনাদের দর্শন করাবো। সেই মনস্কামনা নিয়ে ঠাকুরের কাছে আমি যাচ্ছি, আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ছবিটা। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ভগবান শ্রীকৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, অনেক তার কৃপা, আমার তার দর্শন হলো। আমি চেষ্টা করলাম আপনাদের সেই দর্শন করাতে। প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করবেন, তার কৃপায় জগৎ সংসার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মন্দির প্রাঙ্গণে চারিদিকে ভক্ত সমাগম হয়েছে, দেখুন গান বাজনা হচ্ছে, আমি দেখাবার চেষ্টা করলাম। এবার ফিরে যাওয়ার পালা। যেতে তো ইচ্ছা করে না, তবু যেতে হবে। প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন দিকে, তাই আমি জগন্নাথ দেব দর্শন করালাম। আশা করি আপনাদের আমি দর্শন করাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যদি ভালো লাগে আপনাদের, আমি চেষ্টা করেছি একজন সাধারণ ইউটিউবার হিসাবে আপনাদের কাছে কিছু ছবি তুলে ধরা। যদি ভালো লাগে আমাকে আপনাদের সঙ্গে রাখবেন, তার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসা, তুলে ধরার, নানান বিষয় নিয়ে, নানান কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আছি, পাশে আছি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। গেটের কাছে দেখুন ছোট্ট গোপাল, নানু গোপাল, জগন্নাথ দেব বাড়ির একদম মন্দিরের গেটের কাছে আমি দেখাবার চেষ্টা করি। এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।